ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, আমাদের নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ফাতেমাকে বিবাহ দেবে। ফাতেমাকে বিবাহ দিলে বিশ্ব নবী দুনিয়ার জমিনে টাকা পয়সা দেখলেন না, বিশ্ব নবী দুনিয়ার জমিনে ধন সম্পদ দেখলেন না। আল্লাহ নবী যে ছেলেটা হাতে দে হযরতে ফাতেমাকে তুলে দিলে পৃথিবী জমিনে আল্লাহর নবী যদি চাইতে আমার নবী ফাতেমাকে একটা ধনী ছেলের হাতে তুলে দিলে পারতেন, কিন্তু না না, বিশ্ব নবী যার হাতে তুলে দিলে উনি হলেন হযরতে আলী। আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, বাবা আলী, আমি রাসূলুল্লাহ তোমাকে আমার বেটি ফাতেমাকে তোমার হাতে তুলে দিলাম। আমি রাসূলুল্লাহ, আমি পৃথিবীর জমিনে আমার বেটিকে বিদায় করার জন্যে, আমার মেয়েকে তোমার হাতে তুলে দেওয়ার জন্যে তেমন কোনো উপঢৌকন দিতে পারলাম না। তাই আমি রাসূলুল্লাহ আমার বেটিকে তোমার হাতে তুলে দেওয়ার জন্যে আমার গায়ের একটা চাদর আমি তোমাকে উপঢৌকন দিলাম, এটাকে আমার বেটি আমার মেয়ের জন্য এসে দিয়ে দিলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর জামাতা হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিছু না দিলেও আমি খুশি হয়ে যাব। জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? এই আমার দেহের বস্ত্র, আমার দেহে কাপড়, ব্যবহারকৃত চাদর যদি জামাই রে দেয় কি করবে? জামাই হাত পেতে নেবে না মুখ ঘুরবে? বর্তমান সমাজের যে সমস্ত ছেলেগুলো বিয়ে হয়, যদি চাদর দেওয়া হয় নেবে, ওর তো চাই অ্যাপাচি। হ্যাঁ, মেয়ে বিয়ে করার আগে ও বিয়ে করে মেয়েটারে না ও গাড়ি রে, সে তো সেটাই বড় সন্দেহের ব্যাপার। এমন ভাবে চাচ্ছে যেন কামাই করে রেখে গেছে। এর চাইতে বড় ফকির আর একটা কেউ। যে সমস্ত ছেলেগুলা ওই রকম মেয়ের বাপের কাছে হাত পেতে চায়, ওদের মতো দুনিয়ার বড় ফেরেব্বা শয়তান দুনিয়ায় আর একটা পাঠায়। ও আবু জেহেলের চেয়ে খারাপ, ও হামানের চেয়ে বড় খারাপ। যে মেয়েটা ছোট্টবেলার থেকে নিয়ে ডাগর ডগর করে একটা বাপ একটা মেয়া যখন একটা সন্তান লালন পালন করে, কতটা কষ্ট ব্যথা বেদনা নিয়ে সন্তান গড়ে তুলতে হয়। একটা মেয়ে সুস্থ স্বাভাবিক হালাতে একটা ছেলের হাতে তুলে দিতে বাপ মায়ের অবদান। আজকে যে মেয়েটা তোর হাতে তুলে দিল সেটা হচ্ছে তার কলিজা ছেঁড়া সোনার কথা। ঠিক বলছি না ভুল বলছি? এর চাইতে বড় উপহার আর কি চাস? ও তা হবে না। বাইক দেওয়ার কথা ছিল, কোচির বাইক দেয়নি, 3 বেলা ঝাঁটা শোনা ঝাঁটা দেবে। আল্লাহ বলতে শুধু কবরে ঢোক, আড়ার থেকে বাঁশ পাড়বো আর ঝাড়ো। বুঝেন না? আমাদের আতালি দিয়ে কবর দেওয়া হয় না, উপরে বাঁশ দেয় না। মুরব্বীরা চিন্তা করেছে এই সমস্ত যন্ত্র যদি এরা কবরে ঢোকে, এদের শায়েস্তা করার জন্য কোথার থেকে ফেরেশতারা লাঠি সোটালে আসবে? বরং লাঠি সোটা একটু জোগাড় করে দিয়ে না, দুনিয়ায় যত লোকে দিল ওইগুলো ওর কাছে রিটার্ন দেয়। আর খুব শক্ত শক্ত জিনিসগুলো কবরে দেওয়া হয়। এই বাঁশ ঝাড় থেকে যে বাঁশগুলোকে কবরে আতালি দিয়ে সোজা করে দেওয়া হয়, ওগুলো কমজোরি দেওয়া হয় না, ভালো ভালো মজবুতালা লোক জিনিসগুলো দেয়। ভালো মজবুতালা কেন বলেন? ফেরেশতাদের যেন ঝাড়তে সুবিধে হয়। এই মুরব্বীর চিন্তা ভাবনা করে দে। তার কারণ তুই দুনিয়ায় বেঁচে থাকতে কম লোকের দৃষ্টি কি দেশ বাঁশ লোকে ভালো ছিল, ওর সহ্য হচ্ছিল না, চোখ যেন বেরিয়ে যাচ্ছে। ও বাবাইয়ানেরা, ও জওয়ানেরা,
আল্লাহ নবী ওই দিনেতে হযরত ফাতেমাকে বিবাহ দিলেন। আল্লাহ নবী আলীর হাতে তুলে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী কলিজা ছেড়া বেটি সুখে সংসার করে। সংসার করা গেলে আল্লাহ বা তাদের ঘরেতে দুটো সোনা মানি নয়নের পুতুলি হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে আল্লাহ নবী বিশ্ব নবীর কলিজা ছেড়া বেটি ফাতেমার ঘরেতে আল্লাহ উপঢৌকন দিলেন। আরে আমার নবী তাদের এত মহব্বত করতে, আল্লাহ নবী এতটা প্যার করতে। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, শুনে রাখুন, একটা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবীর কলিজা ছেড়া নদী হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আম্মা জানকে জড়িয়ে ধরে বলে, মা বড্ড ক্ষুধা পেয়েছে, মা ক্ষুধার জ্বালা সইতে পারি না, মা খেতে দিন, মা খেতে দিন। আজকে একটা দিন অতিবাহিত হয়ে গেল। ও জননী মা, খেতে কি দেবে না মা? আল্লাহ নবীর বেটি ফাতেমা বললেন, বেটারা কি খাদ্য তোদের খেতে দেব? আমি ফাতেমা বলে দিলাম, পরেতে তেমন কোনো আহার দিই না যেটা দিয়ে তোমাদের ক্ষুধাটাকে নিবারণ করাবো। তোমার আব্বা বড় করি, তোমার আব্বা বড় করি, তোমার আব্বার দুটো চারটে দিন অতিবাহিত হলো, কোনো কাজকর্ম হয় না। ও আমার কলিজা ছেড়া বেটারা, শান্ত করো, সবর করো, সবর করো। বাচ্চারা তবুও কান্না বন্ধ করেন না। গভীর রাত, নিশুতি রাতে আর হাসান হুসাইনে তো কান্না কাঁদে, খোদার জ্বালা সহ্য করতে পারে না। ওই অবস্থায় তাদের কান্নাটাকে নিবারণ করার জন্য, কান্নাটাকে বন্ধ করার জন্য নবী নন্দিনী ফাতেমা উনানের উপরে হাঁড়িটা বসিয়ে দিলে। ওই উনানের উপরে হাঁড়িটা গরম হলো, উত্তপ্ত হলো। উনানের ওই উত্তপ্ত হাঁড়ির উপরে এক ফোঁটা দু ফোঁটা করে পানি ছিটা দেয়। পানিটার যখন আওয়াজ হয়, বাচ্চারা মনে মনে করে, আমাদের মা আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে। একটু শান্ত হয়ে গেল, সবর করলে। আবার যখন আস্তে আস্তে খোদার জানা নিয়ে ঘুমিয়ে গেল, ও বাবা জানেরা, সকাল হয়ে গেল। হযরতে আলী হযরতে ফাতেমাকে বললেন, ফাতেমা একটা বার আমার কাছে বাজার করার ব্যাগটা দিয়ে দাও। আমি আলী একটা বার জঙ্গলের ভিতরে গিয়ে দেখি কোনো কাজকর্মের সন্ধান পাই কিনা। ও বাবা জানেরা, জঙ্গলের ভিতরে বেরিয়ে গেল। হযরতে আলী কাজের সন্ধানে, পেটে খোদার জ্বালা নিয়ে, পেটে খোদার যন্ত্রণা নিয়ে সন্ধ্যাবেলাতে ঘরে ফিরে গেল। একটা দিন কাজ পেলেন না, দুটো দিন কাজ পেলেন না, তিনটে দিন অতিবাহিত হয়ে যায়। এদিকে বাচ্চা গোলা হাও হাও করে কাঁদে আর বলে, মা দুনিয়ার জমিনে আর এত কষ্ট জ্বালা যন্ত্রণা সইতে পারি না। ও আমার জনম দুঃখিনী মা, আমরা কি খাদ্য পাবো না মা? সাথে ইমামে হাসান সাথে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সান্ত্বনা দিলে। বাচ্চাদের বললেন, বাবারা বাবারা সবর করো, সবর করো। ও বাবা হাসান, ও বাবা হুসাইন, তোমার আব্বা কাজ করতে গেছিলেন, কাদের কোনো সন্ধান পাইনি গো বাবারা। আমি তোমাদের মা, কিভাবে তোমাদের সান্ত্বনা দেব? ওই সময় আলী ঝরঝর করে কাঁদে। আলীর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়।
ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা তুমি যেন আমার উপরে রাগান্বিত হইও না। জঙ্গলে গেছিলাম, আমি কাজের কোনো সন্ধান পেলাম না, কি করতে পারি? আমি তো কোনো রকম কোনো উপায় না পেয়ে আবার খালি ব্যাগটা বাড়িতে ফেরত নিয়ে আসলাম। আল্লাহ নবী, বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা বলেছিলেন, স্বামী গো, আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে এই যে গুনাহগারে রেখে দিয়েছে, আল্লাহ পাক এটা দিয়ে খুশি। যখন আমি ফাতেমা, আমিও আল্লাহর উপরে খুশি আছি। যদি বলতে পারলেন না, আমার আল্লাহ চান। আরে আমি তো গরিব, আমি তো মিসকিন, আমি তো গরিব অসহায়। ফাতেমা জানে যদি খাদ্য না পায়, না খাদ্য পেলে খেলাম না, ওটা তো আল্লাহ আমার রোজা হিসাবে কবুল করে নিলেন। জোরে বলবেন না, চিল্লে হলো না। তাকবীর দাও তো, নারে তাকবীর, জোরে হোক নারে তাকবীর। ফাতেমা বললেন, হে আমার স্বামী আলী, আমি আপনার প্রতি খুশি, অখুশি। আপনি চেষ্টা করছেন, পাচ্ছেন না, কি করতে পারেন? আমাদের বাড়ির বউগুলোর যদি একটা অসুবিধে হয়, স্বামীটারে বললে একটা ভালো শাড়ি লাগবে, স্বামীটার হাতে যদি পয়সা না থাকে, যদি খালি হাতে ফেরত আসে, কি বলবে? তোর সাথে ঘর করে আজকে আমার কপাল, বলে না? ভালো জায়গায় আমার বিয়ে হচ্ছে, মরণ ছিল না, তুই আমার গলায় গিয়ে পড়িনি। ও 3 বেলা জন্মের গেলা গিলতেছে, তাতে ওর কলিজা ভর্তি, তাতেও বলতেছে, আল্লাহ দুনিয়ার এত লোকের দেখতে পাও, আমাদের এই বুড়ো ভামদার দেখতে পাও না। কারে বলতে? স্বামীটারে বলতে। ওরা একটা শাড়ি লাসা হয়। আজরাইল এত লোকের দেখে কেন, তোমার দেখে না? রাস্তাঘাটে তো অনেক গাড়ি যায়, তলায় চাপা পড়ে মরতে পারো না? এরম ভাবি আস, তবে আপনাদের এলাকায় নেই, কিন্তু আমাদের এলাকায় প্রচুর আছে। এদিককার মা বোন আলহামদুলিল্লাহ সব টকরে দে, স্বামীর মাথা টকরে দে খাওয়ার মতো বউ এ সমাজে আছে। কেউ তো আবার চচ্চড়ি করেও খায়। খোদা তোর এত শান্তিতে রাখলো, তারও তাতেও তো তোর উদার ভক্তি হলো না। ও বাবা জানেরা, আল্লাহর নবী, আখিরি জামানার নবী, বিশ্ব নবীর বেটে ফাতেমা বললেন, স্বামী আপনার প্রতি আমি বিন্দুমাত্র খুশি নয়, আমি আপনার প্রতি খুশি রাজি। তবে আমি ফাতেমা আপনাকে যদি একটা কথা বলি, আপনি কি আমার কথাটা মেনে নেবেন? একটা দাবি রাখবেন। কি দাবি? স্বামী গো, আমার সঙ্গে তো আমার আব্বা আপনার সঙ্গে যখন বিবাহ দিয়েছিল, আমার আব্বা আপনার হাতে একটা উপহার দিয়েছে। কি বলে? চাদর দিয়েছে। আমি ফাতেমা চাই চাদরটা নিয়ে মদিনার বাজারে বিক্রি করে দেন। চাদরটা খুব মূল্যবান চাদর, চাদরটা যদি বিক্রি করে দেন, ওর থেকে যদি কিছু অর্থ হয়, পয়সা হয়, ওটা দিয়ে কিছু বাজার করে আনেন। বাচ্চারা বড় ক্ষুধার্ত, বাচ্চারা বড় অনাহারে। আমি ওর মা, কতক্ষণ বাচ্চাদের ওই চোখের পানি দিই? আমার খোদার জানা আমি বিন্দুমাত্র ফাতেমা কষ্টবোধ বলে মনে করি না, কিন্তু বাচ্চাদের চোখের পানি সহ্য করতে পারি না। এক জোরে বলবেন না? মা, মা শত কষ্ট হলেও বাচ্চাকে কষ্ট দিতে চান না, এর নাম হলো মা। জান হযরত আলী বললেন, ফাতেমা কি বললে? তোমার গায়ে চাদর বিক্রি যদি করে দে, আল্লাহর কাছে তো আমাকে জবাব দিতে হবে।
আরো অনেক অনুরোধ বিনয় করে যখন জানালে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চাদরটা হযরত আলী হাতে নিয়ে দিলেন। কিন্তু বিক্রি করার ইচ্ছা মন মানসিকতা তখনও পূর্ণাঙ্গ রূপে পয়দা হলো। কিন্তু যখন দেখলেন একেবারেই যখন অসহায় নিরুপায় অবস্থায়, এখন এই একটা উপায় আছে যেটা দিয়ে বাচ্চাদের মুখে কিছু খাদ্য তুলে দিতে পারি। আহা, চাদরটা হাতে নিলে মদিনার বাজারের দিকে গুটি 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 পায়ে এগিয়ে যেতে লাগলো। কে? নবীর জামাতা হযরত আলী। আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গুটি 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 বাগে মদিনার বাজারের দিকে চলে যায়। মদিনার বাজারে যাবার পরে মদিনা বাজারে হযরতে ফাতেমা চাদরটা বিক্রি করার জন্য দাঁড়ালে ওই মদিনা বাজার থেকে একটা বেদী একটা ইহুদি মানুষ হযরতে আলীর কাছে আস্তে 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 এগিয়ে এলো, মুখোমুখি হয়ে গেল। হযরতে আলীকে বললে, ও ভাই আলী, কি সামান নিয়ে আসলে? মদিনা বাজারে কি বিক্রি করবে? হযরতে আলী অশ্রুসিক্ত নয়নে বেদনা ভরা মন নিয়ে চাদরটা হাতে তুলে দিলে। চাদরটা তুলে দেওয়ার পরে ইহুদি মানুষটা ফাতেমার চাদরটা বড় পছন্দ করলে ফাতেমার চাদরটা নিয়ে ইহুদি একটা ন্যায্য মূল্য কিছু টাকা দিলে। টাকাটা নিয়ে হযরতে আলী কিছু খাদ্য কিনলে, সামানপত্র কিনলে, আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চাদরটা নিয়ে ইহুদি বাড়ি চলে গেল। খাদ্যটা নিয়ে হযরতে আলী বাড়িতে চলে এলো, আহারাদি করলে। রাতের বেলা গভীর রাত, নিশুতি রাতে আর আলী আল্লাহ বাগের রেজাবন্দির জন্য নামাজে দাঁড়িয়ে গেল। ওই নামাজে হালাতে আল্লাহর কাছে দোনাসারি করে, ডুকুরে ডুকুরে কাঁদে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। এদিকে ইহুদি মানুষটা আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমার চাদরটা ঘরেতে নিয়ে চলে গেল। রাত যখন ঘনিয়ে গেল, হযরতে ফাতেমার চাদরটা ঘরেতে রাখলেন। ইহুদি মানুষটা ঘুমাতে যাবার আগে সমস্ত বাতিগুলো নিভিয়ে দিলে। লক্ষ্য করে দেখে আমার ঘরে সমস্ত বাতিগুলোও যদি নিভে যায়, আমার অন্ধকার ঘরটা যেন আল্লাহ পাক ওই চাদরের নূরের তাজাল্লিতে যেন জ্যোতির্ময় করে দিয়েছে। চিল্লে বলতে পারলেন না? এই ঘরে একটাও বাতি নেই, ঘরটা সম্পূর্ণ অন্ধকার, কিন্তু একটা জ্যোতি ওই চাদর থেকে যেন টোটাল ঘরটাকে একেবারে আলোয় আলোকিত করে দিয়েছে। যদি হলো না, এই মা বোনদের জায়গাটা বোধহয় অসুবিধা হচ্ছে। মা বোনেরা আপনারা যদি কথা বলেন, এই সবার যারা কমিটি ভাই এদেরকে বলবো, বিশেষ করে প্যান্ডেলটা মেয়ে মা বোনদের প্যান্ডেলটা কম করে অনলি ফর 300 হাত দূরে রাখবেন। নাহলে ওয়াজ কোনো হুজুরির করতে দেবে না, মা চাষিরা যা ওয়াজ করবে না, ওই ওয়াজের মাথা খারাপ হয়ে যাবে। এই কমিটির ছেলেরা মা বোনদের জায়গাতে অসুবিধা হচ্ছে, একটু দেখে আসেন না। ঠান্ডাতে একটু সবাই চেপে চেপে বসেন, বসে। ও মা ভাইজানেরা, ও জওয়ানেরা, ও
আল্লাহর নবী বিশ্ব নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই চাদর থেকে যখন ইহুদির ঘরটা যখন আলোকিত হয়ে গেল, ওই সময় ইহুদির বিবি বললেন, ওগো আমার স্বামী, কার চাদরটা কিনে আনলে? কেন এই চাদর থেকে এত সুন্দর নূরের তাজাল্লি ছোটে? এই চাদর থেকে কেন আলো বার হয়? বুঝতে পেরেছে কার চাদরটা আনলে। এটা হয়তো কোনো একটা ভালো মানুষের চাদর, এটা হয়তো কোনো নেককার বান্দার চাদর। চলে যান ওই মানুষটার চাদরটা ফেরত দিয়ে আসে। আল্লাহ নবী বিশ্ব নবী কালিজা ছেলা বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরটা নিয়ে ইহুদি মানুষ গুটি গুটি ভাগে। ফাতেমা আলী ঘরের দরওয়াজায় গভীর রাতে এসে হাজির। ওই সময় আলীর ঘরের দরওয়াজার গোড়ায় এসে দাঁড়িয়ে আলীকে উদ্দেশ্য করে ডাক দেন, ও নবীর জামাতা আলী, ঘর থেকে বেরিয়ে আসুন, ঘর থেকে বেরিয়ে আসুন, আপনি একটা বা ঘর থেকে বেরিয়ে আসুন। গভীর রাত্রি সুদিরাতে বাইরে থেকে কোনো মানুষের ডাক শুনতে পেলেন। আলী ঘর থেকে বেরিয়ে এলো। আল্লাহ নবী জামাতা লক্ষ্য করে দেখে যে ইহুদি মানুষটার কাছে আমি চাদরটা বিক্রি করে দিয়েছিলাম। ওই ইহুদি মানুষ আমার ঘরের দরওয়াজায়। মনটা খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলেন, চাদরের বিনিময়ে কিছু পয়সা নিয়েছিলাম, কিছু অর্থ নিয়েছিলাম, অর্থটা দিয়ে তো আমি বাজার করে নিয়ে এসে বাচ্চাদের বুকে হাত তুলে দিয়েছে। এখন কি উনি ওটা ফেরত দিতে আসলে? আল্লাহর নবীর জামাতা হযরতে আলী মনটা বড় মলিন হয়ে গেল। উনি বললেন, ভাই কি বলবে? ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য করে ইহুদি বলেছিলেন, ও ভাইয়া আলী, বেয়াদবি নেবেন না, মনে কষ্ট নেবেন না। আমি আপনার চাদরটা আপনার কাছে ফিরিয়ে দিতে এসেছি। কেননা দুনিয়ার জমিনে এত সুন্দর নূরান্বিত চাদর কখনো দেখি না। এই চাদরটার যদি এতটা সম্মান হয়, চাদরটা যদি এতটা মূল্যবান হয়, এই চাদরটা যিনি ব্যবহার করেন নিশ্চিত অবশ্যই মূল্যবান চাদর না হলে এত সুন্দর নূরের তাজাল্লি ছটা কখনো জ্বলে উঠতো না। জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? যে মানুষটা ব্যবহার করেন চাদর, অবশ্যই চাদরটা ভালো মূল্যবান, তার দেহটা সতরটা ঢেকে রাখে, তাই আল্লাহ এর ইজ্জত সম্মান চাদরটার বাড়িয়ে দিয়েছে। ফেরত দেন, চাদরটা দিয়ে দিলেন। আর হযরত আলী কি বললেন, ভাই আলী, আমি ইহুদি জানিয়ে দিলাম, আপনাকে এর উপযুক্ত ন্যায্য মূল্য টাকা ফেরত দিতে হবে না, বরং আপনার চাদরটা আপনি নিয়ে নেন, ওটাকেও আমি হাদিয়া করে দিলাম। একবার জোরে বলতে পারেন না? প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা রহমতে আলা নবী নূরে মুজাসসাম, সাহাবীরা ধর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ চিল্লে হয় না? এই বাচ্চারা একটু ঝেড়ে তাকবীর দাও না। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা সারি, সিলসিলায়ে হক ফুরফুরা সারি, নারে তাকবীর।
আমার নবী দেহ থেকে ঘাম গড়িয়ে যেত। আমাদের গ্রীষ্মকালে ঘা থেকে যে ঘামগুলো গড়িয়ে যায়, আমাদের দেহের ঘাম সুগন্ধি হয় না দুর্গন্ধ হয়? বিশ্বনবীর দেহ থেকে ঘাম নির্গত হতো, মিশকে আম্বারের মতো সুগন্ধি হতো। যদি বলতে পারেন না রহমতে আল্লাহ নবী নূরে মুজাসসাম সাহাবীরা তুরবানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তুরবানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা وعلى آل سيدنا رحمت اللہ নবী নূরে মুজাসসাম সাহাবীরা তুরবানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তুরবানায় ওই নবীজির ঘাম। শোনো মানব জানো নাকি আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকার জি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকার জি। শোনো মানব জানো নাকি আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকার জি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকার জি। মোরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লে হয় না, ছেড়ে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। জান্নাতের প্রতিটা দেওয়ালে আমার নবীর নামটাকে আল্লাহ লিখে রাখবেন। জোরে হলো না? জান্নাতের গাছ থাকবে, জান্নাতের বৃক্ষ, ওই জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় আল্লাহর নামের সঙ্গে আল্লাহ পাক আমার নবীর নামটাকে অঙ্কিত করে দেবেন। জোরে বলেন না? জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আল্লাহ নবী নূরে মুজাসসাম সাহাবীরা তুরবানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তুরবানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা, বাবাজিরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, তাই আমি শুরুতেই বলছিলাম দুনিয়ার জমিনে যে নবীকে আল্লাহ সম্মান দিলেন, নবী নন্দিনী ফাতেমা যে কারণে সম্মানিত হলেন, দুনিয়ার জমিনে চলাফেরাটা এমন হোক নবীর সঙ্গে চলাফেরা, নবী যে রাস্তাতে হাঁটতে বলতেন ওই রাস্তাটা ধরে নেন। নবী যে কাজটা করতে নিষেধ করলে, এক কথায় নো এন্ট্রি বোর্ড যে সমস্ত রাস্তাগুলোতে আমার নবী লাগিয়ে দিলেন, মদের আড্ডাতে আল্লাহর নবী নো এন্ট্রি বোর্ড লাগালেন, তাসের আড্ডাতে আল্লাহর নবী নো এন্ট্রি বোর্ড লাগালেন, জুয়ার আড্ডাতে আল্লাহর নবী নো এন্ট্রি বোর্ড লাগালেন। আজকের বর্তমান সমাজের দিকে যদি লক্ষ্য করে, মুসলমান ঘরের সন্তান হয়ে মদ্যপানের সঙ্গে যুক্ত থাকে, মদ পান করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে আল্লাহ জামানটাকে পরিষ্কার রাখার জন্য মা যখন আমাদেরকে গর্ভে রেখেছিলেন, গাল দিয়ে মায়ের নাপাকি রক্ত আল্লাহ আমাদেরকে দেহে প্রবেশ করিয়েছে। কথা বলেন, নাভি থেকে মায়ের নাভি আল্লাহ পাইপ লাইন করে দিলেন,
মায়ের নাপাকি রক্তটা নাভিতে দিলেন। আল্লাহ চাইলে গাল দিয়ে আল্লাহ প্রবেশ করাতে পারতেন কি পারতেন না? আল্লাহ চাননি। যে জবান দিয়ে বান্দা আমার জব জিকির করবে, ওই জবানটাকে আমি আল্লাহ কখনো নোংরা করব না। আজকে সেই ঘরে জন্ম নিলাম, সেই আল্লাহ পাক এতটা নিয়ামত দিলেন, যে আল্লাহ আমাকে এতটা ভালোবাসলেন, যে আল্লাহ আমাকে এতটা ইজ্জত দিলেন। আজকে মুসলিম ঘরের ছেলেদের দিকে তাকিয়ে দেখে, হ্যাঁ, বিভিন্ন ধরনের লিকুইড, জুয়া, বিভিন্ন ধরনের মদ পানের সঙ্গে যুক্ত কিছু কিছু ছেলে আমাদের সমাজে আছে। গাঁজা, এই সমস্ত নোংরা, হিরোইন জাতীয় নোংরা নোংরা খাদ্যগুলো গালেতে প্রবেশ করে। ভাবি, আল্লাহ বললেন, বাবা ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, দুনিয়ার সকাল থেকে নিয়ে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ তোমার যা নিয়ামত দিয়েছি, আল্লাহর একটা সেকেন্ডের নিয়ামত বান্দা কখনো আল্লাহকে মেটাতে পারবে না। এই যে রিসেন্ট যে সমস্যার মুখোমুখি রোগে আমরা প্রায় নিমজ্জিত হয়ে গেছিল গোটা বিশ্ব, অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল, হয়নি? বাইরের দেশ থেকে অক্সিজেন ভাড়া করতে আনা হয়েছিল। কোন অক্সিজেন যাদের প্রয়োজন হয়, কিছু কিছু পেশেন্ট 2-4 ঘন্টা অক্সিজেন গালেতে দেওয়া হয় দেহটাকে সুস্থ রাখার জন্য। 2-4 ঘন্টায় কয়েক হাজার বিল হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? খোদার জামিনের যে কটা মানুষ আজকে বসে রয়েছে, অক্সিজেন সিলিন্ডার আল্লাহ গোটা দুনিয়া বিশ্বব্যাপী দিলেন। কত টাকা দেয়? লাফালাফি রাহাজানি করলে 90 বোর্ডগুলোতে আজকে ভেঙে দিলে। বিশ্বনবী বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী তোমাদেরকে উদ্দেশ্য করে বলে দিলাম, পুরুষ সমাজের মানুষ যারা পুরুষ, তোমরা তোমাদের মুখমণ্ডল সৌন্দর্যতার জন্য তোমাদের মুখগুলোতে দাড়ি রাখো, দাড়িগুলো বড় করো, গোঁফগুলো ছোট করো। আজকে মুসলিম ঘরের দিকে একটা বার তাকান, গোঁফগুলো রেখেছে এমন করে রেখেছে ঠোঁট পর্যন্ত দেখা যায় না। দাড়িগুলো লম্বা করতে বললে আজকের দাড়ি কাটা তো দূরের কথা, বিশ্বনবী বললেন লজ্জাস্থান বগলের লোমগুলোকে পরিষ্কার করো। আর মুসলমান ঘরে জন্ম নিয়েছে এত বড় হারামখোর, যে সমস্ত জায়গাগুলো আল্লাহর নবী কাটতে বললেন, নাভি নিম্নভাগের যে বর্ধিত যে লোম, সেগুলো পরিষ্কার করতে বললেন। বছরের পর বছর অতিবাহিত হয়ে গেল, ওদিকে কোনো খোঁজ থাকলে না। মুসলমান দাড়ি কেটে ফেরে ভালো ভালো কম, পুরো নায়ক নায়ক ইয়ং ইয়ং ভাব থাকবে, রাস্তাতে যাবে যেন নায়ক নায়ক লাগে, অথচ রাস্তায় দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরে, ওই দিকে বলো ওর হোশ নেই। অত কুত্তার চেয়েও খারাপ যারা রাস্তায় দাঁড়িয়ে পেশাব ফেরে। একটা সমাজের 4 পেয়ে জন্তু কুত্তার চাইতেও খারাপ। কুত্তা যখন পেশাব ফেরে দেখবেন ঠ্যাং উঁচু করে চলে, কেন বলে? ওর দেহের কোনো, ও যখন পেশাব ফেরে ওর ওই পেশাবটা যাতে নিজের গায়ে না লাগে, সেই গায়ে লাগা থেকে ওই নাপাকি পানিটা যাতে গায়ে না লাগে, তার কারণে পা তুলে পেশাব ফেরে। আর এমন দুপেয়ে জন্তু হলো দাঁড়িয়ে পেচ্ছাপ ফেললে ওইভাবে চেঞ্চাম পুরো দেহটাই নোংরা করে দেয়। কিছু কিছু ছেলে আছে দেখবে, এখন তো চুল কাটা স্টাইল দেখবি তো মাথায় খাস করবে না, উড়িয়ে ঠেলা পুরো একদম, এখানে এক খাবলা রেখে দিয়েছে আর এদিকে সব, হ্যাঁ পুরো ধরো ঘোড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? ঘোড়া। ঘোড়ার উপরে এক খাবলা চুল থাকে না, এরকম ঘোড়া। আসে আসে পাঠিয়ে দিই, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
যারা এই ক্যাটাগরির শ্রেণীর যে সমস্ত যুবকেরা শুধুমাত্র দুনিয়ার জিন্দেগির এই কিছুক্ষণের জন্য আনন্দ উপভোগ করার জন্য যারা করে, সাবধান হয়ে যায়, নাহলে কবরে কিন্তু অবস্থা খারাপ হবে। কবরে অবস্থা খারাপ হবে। দাড়িগুলোকে বড় করতে বললেন, দাড়ি কাটলেন না, দাড়ি কাটলেন। লজ্জাস্থানের লোম পরিষ্কার করতে বললেন, ওদিকে হুঁশ নেই। বছর পর বছর পার হয়ে গেল, হারামখোর উপরে যা হাইব্রিড হাইব্রিড সব সাবান মেখতেস না, দামি দামি লাক্স কোম্পানির সাবান মেখতে, জুম্মার নামাজ পড়তে যাচ্ছে, ওদিকে শরীর পাকনি, ও হুঁশ না, একটা নাপাকি অবস্থায় মসজিদে প্রবেশ করবে। এই স্বভাব হলো না ওর নামায় আমলে গুনাহ হলো। রিসেন্ট দেখবে, আমি প্রথমেই বলছিলাম এই নবীর যে সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ কাঁদছিলেন কেন? ওর ঘরেতে ইসলাম ধ্বংস করার একটা প্রয়াস চালাবে আবু জাহাল, তাই কাঁদছে। ইসলাম ধর্মে অবস্থান করলাম, ইসলাম বিনাশ হচ্ছে আমার দ্বারা, আপনার দ্বারা। এটা গায়ের কম অমুসলিম ইসলামকে নিয়ে যতটা ক্ষতি না করতে পারে, তার চাইতে মুসলমান ঘরে জন্ম নিয়ে ইসলামকে বেশি ক্ষতি করেছে। দেখতে পান না উত্তরপ্রদেশের যুগে, উত্তরপ্রদেশের বুকে ওয়াসিম রেজভি নামীয় একজন শিয়া সম্প্রদায়ের মানুষ ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলেছিল। ইসলামের পবিত্র কোরআনের যখন আঙ্গুল তুলেছিল, কোরআন কারীমের 33টি আয়াত কেটে দেওয়ার কথা বললেন, আল্লাহ ওর জীবন থেকে এমন ভাবে আল্লাহকে ডিলিট করলেন, ওর জীবনে আল্লাহ পাক টোটাল জাহান্নামটাই ওকে ফরজ করে দিলেন, আর ওর কপাল থেকে আল্লাহ জান্নাতটাই ডিলিট করলেন। ও জীবনে জাহান্নাম চিরস্থায়ী, জান্নাতের সুঘ্রাণ ওর জন্য হারাম হয়ে গেল। একটু ফিরে আসা, নবী দেখানো রাস্তাটা মানে আপনি জানেন, বিশ্বনবী যখন দুনিয়াতে বেঁচে ছিলেন, নবী তো আমাদের জন্য রহমত, নবী আমাদের জন্য রহমত। নবী কবরস্থ হয়েছে, কবরে শুয়ে শুয়ে বিশ্বনবী আমাদেরকে সাহায্য করতে পারে, এ মানে কথা বলে না। কবরে শুয়ে শুয়ে এই কথা বলিস না, বিশ্বনবী কবরে শুয়ে শুয়ে আমাদের আপনার মতো উম্মতকে আল্লাহর নবী সাহায্য করতে পারে। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, আমাদের নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল বরণ করলে, আমার নবী কবরবাসী হয়ে গেলে। আমাদের নবী মদিনার জমিনে আল্লাহ নবী জনম জনমের মতো ঘুমিয়ে, কিন্তু আমার নবী দুনিয়ার জমিনে, আল্লাহর নবী যদিও হায়াতে দুনিয়া জিন্দেগিতে নাই, আল্লাহর নবী কবরবাসী হয়েছে, কিন্তু বাবাজিরা কিতাবের ভিতরে পাওয়া যায় এ দুনিয়ার জমিনে আল্লাহ পাকের একজন আশিক বান্দা ছিলেন, আমার নবী পাকের একজন উম্মত ছিলেন, আমার নবী পাকের একজন পাগল উম্মত ছিলেন। আমার নবীকে এতটা প্যার করতেন বাবাজিরা, দুনিয়ার জমিনে অভাবে ছিল, দুনিয়ার জমিনে টাকা পয়সার অভাব ছিল, দুনিয়ার জমিনে দারিদ্রতার সঙ্গে জীবন যাপন করতে আল্লাহ পাকের বান্দা উনি অত্যন্ত যখন দুনিয়ার জমিনে বিভিন্ন কাজে যখন ঋণী হয়ে গেল, মানুষ অর্থ টাকা পয়সা ভাবে চিন্তা করে নিলেন, লোকালয়ে যদি থাকে আমার কাছে যে সমস্ত পাওনাদারেরা রয়েছে, এই পাওনাদারেরা যদি আমার কাছে এসে টাকা পয়সা গুলা দাবি করে,
ওদের টাকা দিতে আমি পারবো না। চিন্তা ভাবনা করে নিয়ে জঙ্গলের রাস্তাটা ধরে জঙ্গলের ভিতরে পথ চলতে শুরু করলো। এক পা দু পা কদম গুলো বাড়িয়ে যায়, আর আল্লাহ পাকের ওই বান্দা জবান দিয়ে আমার নবীর প্রতি দরুদ পড়তে পড়তে চলতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। হাঁটছে প্রতিটা কদমে কদমে কার প্রতি দরুদ পড়ে? বিশ্ব নবীর প্রতি। উনি দেখলেন পথ তো চলল, জবানের অন্য কোনো কথা না বলে যদি নবীর প্রতি দরুদ পড়ি তা আল্লাহ আমার প্রতি খুশি হবে। একবার জোরে হলো না? ও বাবাজানেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ পাকের ওই বান্দা, ওই গরিব বান্দাটা জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলের রাস্তা ধরে পথ চলতে শুরু করলে সন্ধ্যা যখন ঘনিয়ে গেল, সন্ধ্যা বেলাতে চতুর্দিকে যখন অন্ধকারটা নেমে আসলো, আমার আল্লাহ পাকের বান্দা একটা জায়গাতে রাত্রে যাপন করবে। একটা জায়গাতে চাদর দিয়ে তিনি একটা ছাউনি তৈরি করে নিলে ওই জায়গাতে তিনি রাত্র যাপন করলেন। ঈশার নামাজটা আদায় করলেন। তাহাজ্জুদের রক্ত হয়ে গেল। ওই তাহাজ্জুদের নামাজ আদায় করবার পরে পরে আল্লাহ পাকের গরিব বান্দা আমার নবী পাকে আল্লাহর নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেল। গভীর রাত নিশুতি রাতে আল্লাহ পাকের ওই বান্দার সঙ্গে আমার নবী পাকের দিদার নসিব হয়ে গেল। জোরে বলতে পারলেন না? নবীর প্রতি দরুদ পড়ছিলেন স্বয়ং বিশ্ব